আসসালামু আলাইকুম। মাহিন ৭১ চ্যানেলে আছি। সবাই আ আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি, মহাকাব্য, জীবনী উদ্ধৃতি সংকলন ও পত্র-পত্রিকা এগুলা নিয়ে। এখানে আসলে সবগুলো নাই, প্রশ্ন নাই। যাই হোক, আমরা ১ম প্রশ্নটা দেখি। ১ম প্রশ্নটা আমরা বাদ দিলাম। পরবর্তীতে ২ নাম্বার প্রশ্ন। আ সাপ্তাহিক জয় বাংলা পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? এটা মতিন আহমেদ চৌধুরী। ২ নাম্বার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম? ভানুসিংহ ঠাকুর। কালকুট ছদ্মনামে লিখতেন হচ্ছে সমরেশ বসু। নারী বিষয়ক পত্রিকা বেগমের প্রথম সম্পাদক কে? নূরজাহান বেগম। সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তরটি বাছাই করো। রবীন্দ্রনাথ সঞ্চয়িতা, নজরুল সঞ্চিতা। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে? ১৯৫৫ সাল পর্যন্ত। দেশবন্ধু কার উপাধি? দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাশের উপাধি, কারণ ১৯২৩ সালে তিনি বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষর করেন। এটা মনে রাখাও গুরুত্বপূর্ণ। এরপরে তিনি বিভিন্ন ইসলামিক দলের সাথে এবং তিনি অসাম্প্রদায়িক নেতা ছিলেন, এই জন্যই তাকে দেশবন্ধু বলা হয়। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দেহে। কবিতার চরণটি? রবীন্দ্রনাথ ঠাকুর। দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ? চিত্তরঞ্জন দাশ। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা সলভ করতেছি এটার। এই যে এখানে দেখো ১৯-২০ সালে আসছিল। এরপরে সওগাত পত্রিকার কে সম্পাদক ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র হচ্ছে দুপছায়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদবধ কাব্য। ৭১-এর দিনগুলি গ্রন্থের লেখক হচ্ছে জাহানারা ইমাম। ক্লাস 9-10 একটা গল্প আছে জাহানারা ইমামের, এটা প্রবন্ধ হবে। এরপরে বাংলাদেশের এটা হচ্ছে জাহানারা ইমাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ডায়েরিতে যেই গল্পগুলো লিখেন সেগুলো থেকে এটা সংকলন করা হয়। বাংলাদেশের কোন শিল্পী পটুয়া নামে পরিচিত? কামরুল হাসান। রামায়ণ রচনা করেন হচ্ছে বাল্মীকি। বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন মাওলানা আকরম খাঁ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর ধূমকেতু সংবাদপত্রের সম্পাদক ছিলেন কে? কাজী নজরুল ইসলাম। মিরাতুল আখবার সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায় মিরাতুল আখবার সংবাদপত্রের সম্পাদক ছিলেন। তো এটা যেহেতু আরবি নাম, অনেকে মনে করবে যে মনে হয় কোনো মুসলমান ছিলেন, তো আসলে এটা রাজা রামমোহন রায় ছিলেন। পত্রিকার মধ্যে যে কেউ কাজ করতে পারে, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে, সেজন্য এই ভুল পরীক্ষায় করা যাবে না। এরপরে কোন শিল্পী পটুয়া নামে পরিচিত? কামরুল হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন উপাধি পান? 23শে ফেব্রুয়ারি তুফায়েল আহমেদ ১৯৬৯ সালে বঙ্গবন্ধু উপাধি দেন। প্যারাডাইস লস্ট গ্রন্থের লেখক হচ্ছে মিল্টন। এরপরে কোন রাজনীতিবিদের উপাধি দেশবন্ধু? চিত্তরঞ্জন দাশ। বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয় করে বাংলাদেশ কোন দেশের বিরুদ্ধে? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কত সালে ব্রিটিশরা সরকার রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করে? ১৯২২ সালে। ভারতের কোন গভর্নর জেলায় বাস করে? লর্ড বেন্টিংস। এটা হচ্ছে ব্রিটিশ আমল। এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় ১৭৯৩ সালে। গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী। ভারত বিভক্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেট এটলি। এবং ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালে। দেশ ভাগের সময় কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন? ওয়ারেন
হেস্টিংস আর দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন রবার্ট ক্লাইভ। এরপরে পলাশীর যুদ্ধ কোন তারিখে সংঘটিত হয়? 23শে জুন 1757 সালে। বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ভাগীরথী নদীর তীরে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ ফকির সন্ন্যাসী বিদ্রোহ। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 খ্রিস্টাব্দে। 1946 সালে ভারতে প্রেরিত ব্রিটিশ প্রধানমন্ত্রী মিশনের সদস্য ছিলেন 3 জন। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। 1757 সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয় ভাগীরথী নদীর তীরে। তারপরে পলাশীর প্রান্তরে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 সালে, কারণ 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসনের অবসান হয় এবং ব্রিটিশ রানী সরাসরি ভারতবর্ষের কর্তৃত্ব দাবি করে। ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ করেন? লর্ড কার্জন বাংলা ভাগ করেন 1905 সালে। বঙ্গভঙ্গ হয়। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় 1858 সালে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভার্সাই রাজপ্রাসাদ কোন দেশে অবস্থিত? ফ্রান্সে ভার্সাই রাজপ্রাসাদ অবস্থিত। ফরাসি বিপ্লব হয় 1779 সালে। দাসপ্রথারহিতকরণে অবদান রাখেন আব্রাহাম লিঙ্কন। তার বিখ্যাত গণতন্ত্র নিয়ে একটি উক্তি আছে। এরপরে কোন সালকে ভিত্তি করে হিজরি সন গণনা করা হয়? 622 খ্রিস্টাব্দকে গণনা করে। শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। ঐতিহাসিক আগরতলা মামলায় কতজন আসামি ছিলেন? 35 জন। এরপরে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 50টি। রাখাইন সম্প্রদায় প্রধানত কোন জেলায় বসবাস করে? কক্সবাজার। জনশুমারি গৃহগণনা অনুষ্ঠিত হয় 2022 সালে। 15 থেকে 21 জুন 2022 সালে কততম জনশুমারি গৃহগণনা অনুষ্ঠিত হয়? 6ষ্ঠ। তো এই গৃহগণনাগুলো যে সময় অনুষ্ঠিত হয়, যেহেতু আমার বাড়ি কিশোরগঞ্জ, এখানে যখন দেখতাম বিভিন্ন মহিলারা যাইতো, তো এলাকার লোকজন জিজ্ঞেস করতো যে কোনো খাবার দাবার বা কোনো কিছু তারা দিবে কিনা, কিন্তু আসলে এইগুলা জনসংখ্যা গণনার জন্য করে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কোনো কিছু মানুষের কাছে গেলেই, কোনো কিছুর জন্য রিসার্চ বা কোনো কিছু কাজে গেলেও তারা মনে করে যে তারা মনে হয় কোনো কিছু দিতে আসছে। আসলে নিকেলো মেকিয়াভেলি যে বলেছিলেন যে মানুষ স্বভাবতই স্বার্থপর ও লোভী, সেই বিষয়টি আমরা বাঙালির মধ্যে দেখি। যাই হোক, রোহিঙ্গাদের নতুন আশ্রয় কেন্দ্র বাসাঞ্চল অবস্থিত নোয়াখালী জেলায়। এরপরে কোন জেলায় ওরাওদের জনসংখ্যা বেশি? এটা হচ্ছে নওগাঁ জেলায়। তো এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা যে ওরাওয়ের মধ্যে দুইটা ও আছে, তার মানে এটা হচ্ছে নওগাঁ হবে। এটা নওগাঁ হবে, নওগাঁতে বেশি। এরপরে মণিপুরী নৃত্য কোন দেশের ঐতিহ্যবাহী? মণিপুরী হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী নৃত্য। এই যে এখানে সিলেটের ঐতিহ্যবাহী নৃত্য। এরপরে আমরা পরবর্তী তাতে যাই। এখানে এটা করা লাগবে। এরপরে আরাকানের পূর্ব নাম হচ্ছে রাখাইন। গারো জনগোষ্ঠী বাংলাদেশের কোন জনপদে বসবাস করে? গারো জনগোষ্ঠী হচ্ছে ময়মনসিংহে বসবাস করে। বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর বসবাস নেই? তো এখানে আমরা দেখি, এখানে কিয়াং আছে, মো আছে, চাক আছে। বাংলাদেশে মোরের বসবাস নেই। এরপরে মাউরি সম্প্রদায় কোন দেশের অধিবাসী? মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? গারো, কাশিয়া, চাকমা, মারমা। এখানে মারমা এবং চাকমা দুইটারই পিতৃতান্ত্রিক। একমাত্র গারো এবং কাশিয়া দুটা হচ্ছে মাতৃতান্ত্রিক, যেটা নিয়ে নৃবিজ্ঞানে অনেক আলোচনা রয়েছে। টিপ উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? খাগড়াছড়ি। 1974 সালে বাংলাদেশের সংবিধানের 3য় সংশোধনী হয়।
এরপরে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 50টি। বাংলাদেশের সংবিধানে কোন তফসিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয়? সপ্তম। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুইয়া কানের জন্ম এস্তোনিয়ায়। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সংসদে নারীদের জন্য 50টি আসন বৃদ্ধি করা হয়? পঞ্চদশ। কততম সংসদ গঠনের লক্ষ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে? ত্রয়োদশ। বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে জাতীয় সংসদের স্পিকারের স্থান 3য়। তারপরে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়? তো হচ্ছে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি হচ্ছে যুক্তরাজ্যে, ইংল্যান্ডে। 1972 সালে বাংলাদেশের সংবিধানের মূল নীতি ছিল একটি গণতন্ত্র। বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমান প্রধান ডেপুটি স্পিকার, এটা রিসেন্ট প্রশ্ন। 1952 সালে বাংলাদেশের সংবিধানের হাতে লেখা পাণ্ডুলিপিকে তৈরি করেছেন A.K. আব্দুর রউফ এবং সংবিধানের ডিজাইন করেন কামরুল হাসান, যিনি পটুয়া নামে পরিচিত। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350 জন। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হতে হলে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। 25 বছর বয়স ছাড়া নির্বাচন করা যাবে না। বাংলাদেশের নাগরিক জাতীয় সদস্য সংখ্যা হতে হলে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। বাংলাদেশের কোন নাগরিককে জাতীয় সংসদ সদস্য হতে হলে তার ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি, এখানে সঠিক উত্তরটা নাই। বাংলাদেশের সংবিধান রচিত হয় 1972 সালে এবং কার্যকর করা হয় 16 ডিসেম্বর স্বাধীনতা দিবসকে স্মরণ রেখে। বাংলাদেশের সংসদ ভবন 9 তলা বিশিষ্ট এবং 350টি আসন রয়েছে। সংসদের অনুমতি না নিয়ে একাধিক ক্রমে কত বৈঠক দিবস অনুপস্থিত থাকলে বাংলাদেশের একজন সংসদ সদস্যের আসন শূন্য হয়? 90 দিন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের জাতীয় নাম, স্থপতির নাম হচ্ছে লুইয়াই খান। নবম জাতীয় সংসদ ভবন কত সংসদে অধিবেশন সমাপ্তি ও পরবর্তী অধিবেশনে বৈঠকে সর্বোচ্চ কতদিন বিরতি থাকতে পারে? 7 দিন। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। শাপলা কলি না, কারণ শাপলা কলি হচ্ছে এনসিপির প্রতীক। পদ্মা সেতু উদ্ভাবন করা হয় 25শে জুন 2022 সালে। পদ্মা সেতু উদ্ভাবনের সময় এক লোক কোরআন তেলাওয়াত করছিল, সেটা ভাইরাল হয়েছিল। পদ্মা সেতুর প্রস্থ 18.10 মিটার। কোন সেতুকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়? পদ্মা সেতু। ব্লুটুথ কোন প্রযুক্তির ব্যবহার? রেডিও তরঙ্গ। বাংলাদেশের চতুর্থ ডিম লাইনের নাম রাজহংস। এরপরে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এর প্রথম বাণিজ্যিক সম্প্রচার উদ্ভাবন হয় 2 অক্টোবর 2019 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে উৎক্ষেপণ করা হয়? 11 মে 2018 সালে। নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারের সংখ্যা ছিল 42টি, দৈর্ঘ্য ছিল 6.15 কিলোমিটার। এরপরে বাংলাদেশের সাবমেরিন দুটির নাম নবযাত্রা ও জয়যাত্রা। পদ্মা সেতুতে অর্থায়ন করেছে বাংলাদেশ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করা হয়। পদ্মা সেতু কার অর্থায়নে নির্মিত হয়েছে? বাংলাদেশ সরকার। ঢাকায় নির্মিত কুড়িল ফ্লাইওভারের দৈর্ঘ্য 3.1 কিলোমিটার। কোন সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে পাকিস্তানের সাংবিধানিক স্বীকৃতি লাভ করা হয়? এটা আমি কালকে দিয়েছিলাম। এরপরে এই পুরো পাকিস্তান আমলটা আগের ক্লাসে ছিল। বগুড়া হচ্ছে 15 জনপদের অন্তর্ভুক্ত। ব্রাহ্ম ধর্মাবলম্বীকে যতীন্দ্র মোহন সেনগুপ্ত। পাহাড়পুরের বুদ্ধ বিহার এর নির্মাতা হচ্ছে ধর্মপাল। ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা। এরপরে বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে এটা পাহাড়পুরের বুদ্ধ বিহার নির্মাণ করেন ধর্মপাল। কোনটি মহাস্থানগড়ের রাজধানী? পুণ্ড্রবর্ধন। ব্রাহ্মধর্ম কোনটি প্রচারে উদ্যোগী হন? একেশ্বরবাদ। রাজা কনিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? বুদ্ধ ধর্ম। বিশ্বের কোন পরিব্রাজক সোনারগাঁ ভ্রমণ করেন? ইবনে বতুতা। মহাস্থানগড়ে প্রাচীন ঐতিহাসিক যুগের নিদর্শন আবিষ্কৃত হয়। রাজা কনিষ্ক কোন বংশের শাসন ছিলেন? কৃষাণ। বাংলাদেশের প্রাচীনতম জনপদ মহাস্থানগড়। কোন শাসক আমলে সমগ্র বাংলা পরিচিত হয়ে ওঠে বাংলা নামে?
শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলায় ফরায়েজ আন্দোলনের জনক ছিলেন হাজী শরীয়তুল্লাহ। শশাঙ্কের রাজধানী নাম ছিল কর্ণ সুবর্ণ। ভাস্কো দা গামা কত সালে ভারত আসেন? 1498 সালে কালিকট বন্দর দিয়ে ভারতে আসেন। 76-এর মন্বন্তর হয় বাংলা 1176 সালে। সাধারণভাবে কোনো কিছু ঐতিহাসিক ঘটনা ইংরেজি স্থান নির্দেশ করে, সাল নির্দেশ করে। যেরকম আমরা ভাষা আন্দোলনের কথা বলি, ভাষা আন্দোলনের সময় কিন্তু 1952 সালের হচ্ছে 21শে ফেব্রুয়ারি, কিন্তু বাংলা সনটি হচ্ছে 1358 সালের 8ই ফাল্গুন। কিন্তু দেখা যাচ্ছে 76-এর মন্বন্তর সেটা বাংলা সালটাকে তারা ধারণ করে 1176 বঙ্গাব্দ, যখন বাংলার অনেক মানুষ সেই মন্বন্তরে মারা যায়। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1498 সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছেন। পালদের পর কোন বংশ শাসন করেন? পালদের পর সেন বংশ শাসন করেন। ফরায়েজি আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহের পুত্র হচ্ছে দুদুমি। ডুরান্ট লাইন কোন দেশের সীমানা নির্দেশ করে? পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা ডুরান্ট লাইন। এরপরে বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। কোন সালে আনুষ্ঠানিকভাবে বর্ণবাদের সমাপ্তি হয়? যাই হোক, এটা এখানে নাই। দাস প্রথা নিষিদ্ধ করার পর আমেরিকান প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছিল আব্রাহাম লিঙ্কন। দেশবাচক শব্দ সর্বপ্রথম ব্যবহৃত কোন গ্রন্থে? আইনি আকবরী গ্রন্থে, যেটা লিখেন আবুল ফজল। বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্ক। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর করা হয়েছিল চট্টগ্রামে। এরপরে কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। জনসংখ্যায় বৃহত্তর মুসলিম দেশ? এটা 14দশ শতকে কোন বিদেশি পর্যটক বাংলায় আসেন? ইবনে বতুতা। ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থাপিত হয় 1610 সালে ইসলাম খাঁর নেতৃত্বে। 76-এর মন্বন্তর হয় 1176 সালে। আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। এরপরে এটা কালকে দিয়েছিলাম, বাংলাদেশ পরিচিতি। এরপরে যাই হোক, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।